ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার ভিতরে পার্থক্য কতটুকু এই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন। তো চলুন ভিডিওটি দেখি। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, যেন একটাও পার না পায়। ওইটা ধরে শাসতে ওই আগুনেই তাদের ফেলতে হবে আর হাত পড়াই দিতে হবে, তাহলেই তারা সিধা হবে। তা নাহলে সিধা হবে না। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। এটা শুনলেন শেখ হাসিনার কথা, তার মন মাইন্ড অর্থাৎ ক্ষমতা পাওয়ার পরে তার মন মাইন্ড কেমন ছিল। এবং এবার শুনবো ডক্টর ইউনূসের কথা, যে ক্ষমতা পাওয়ার পরে তার মন মাইন্ড কেমন। তারপর দুইজনের মন মাইন্ডের বিষয় নিয়ে সমন্বয় করে কিছু কথা বলবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কাজে তাদেরকে জয় করতে হবে। সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব। এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিয়েছো, আমি তোমার কষ্ট দেবো না। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। যাই হোক দর্শক, শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের মন মাইন্ড নিয়ে যে কথাগুলো তারা বলেছে ক্ষমতা পাওয়ার পরে, সে ভিডিওগুলো দেখতে পারলেন। দর্শক দেখেন, ক্ষমতা পেলেই যে ক্ষমতার অপব্যবহার করতে হবে তা না। আল্লাহ কোরআনে বলেছে অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। প্রত্যেক জিনিসই পরিবর্তনশীল। আপনি ক্ষমতা পেয়েছেন, আপনি জুলুম করবেন, একদিন দেখবেন যে আপনার ক্ষমতা থাকবে না, আপনার উপর আরেকজন জুলুম করবে। এমনিভাবে এরকমভাবে চলতে থাকবে। এই জন্য আপনার যখন শক্তি থাকবে বা আপনি ক্ষমতা থাকবেন, ক্ষমতাবান হবেন, তখন ভালো কাজ করুন, যাতে করে পরবর্তীতে অন্য কেউ ক্ষমতা আসলে আপনাকে যেন বেইজ্জতি না করে বা আপনাকে অপমান না করে। সে দৃষ্টিকোণ থেকে আপনি সবসময় চেষ্টা করবেন যাতে করে আপনি ক্ষমতার অপব্যবহার না করতে হয়। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং দুইজনের কথাগুলো শুনতে পারলেন, কার কথাটা আপনার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।